তো এখানে আমি কয়েকটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি। মাছ বরাবর কেটে ভিতরে যেই মিশ্রণগুলো থাকবে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এখানে আমি 6টা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি সিদ্ধ করে নেব। এবার এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু সাদা তেল গরম করে এর মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো। তারপরে ক্যাপসিকাম কুচিটাও আমি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো। ব্যাস একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি রসুন, আদা আর লঙ্কা বাটা 1 চামচ দিয়ে নাড়াচাড়া করব। আর এর সাথে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষাতে লাগবো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে যে আলু সিদ্ধ করা আলুটাকে একটু স্ম্যাশ করে নিয়ে ওর সাথে মিশিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, এর সাথে ধনেপাতাও কুচি দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমাদের পুর। এবার এইভাবে পুরটাকে গোল্লা পাকিয়ে লঙ্কাটার ভিতরে ভালো মতো ভরে দিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে ভরেছি আমি। তো এভাবে আমি সব কটা করে নিয়েছি। এবার বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে একটা খুব ঘনও না আবার খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে একটু জোয়ানও দিয়ে দিয়েছি আমি। তো এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো রাখতে হবে। ভেজে নিয়ে ব্যাস রেডি আমাদের কাশ্মীরি লঙ্কার চপ।